আপনি কেন আমাকে প্রোটেক্ট করতে চান বলুন তো মিস্টার মিত্র? যখন প্রোটেক্ট করার দরকার ছিল তখন তো প্রোটেক্ট করেননি। আপনি কি প্রমাণ করতে চান বলুন তো মিস্টার মিত্র? বৃষ্টিতে ভিজে আমাকে আড়াল করে শরীরটা খারাপ করে প্রমাণ করতে চান যে আমি কতটা নিষ্ঠুর, কতটা খারাপ? সিরিয়াসলি তোমার মনে হয় আমি তোমাকে খারাপ প্রমাণ করতে চাই? এরকম ভাবলে তুমি আমার ব্যাপারে তুমি বলে একা চলার মতন ক্ষমতা তোমার এখনো হয়নি জনকে। আমি একা কি করব না করব সেটাও আপনি আমায় বলে দেবেন মিস্টার মিত্র? আমি তো একা থাকতে চাই। আপনি আমাকে এখানে দাঁড় করিয়েছেন। অনেক কষ্টে নিজেকে একটা শক্ত খোলসের ভেতর আটকে রেখেছিলাম। কেন সেই খোলসটা বারবার ভাঙতে চেয়েছিলাম। আমার ভেতরে কষ্ট, অভিমান, সেগুলো আর আপনাকে দেখাতে চাই না। ভালোবেসে ভালোবেসে যা শাস্তি আমি পেয়েছি, আর আমি সেই পথে যেতেই চাই না। আমি জানি আমি তোমার মনের আঘাতটা কখনো মেটাতে পারবো না জোনাকি। এই যে তুমি এতটা কষ্ট পাচ্ছ, জোর করে কঠিন হওয়ার চেষ্টা করছো, এগুলো আমি মেনে নিতে পারছি না। জানি না জানি না আমি আর কোনোদিনও আবার আগের জোনাকিকে ফিরে পাবো কিনা।
আরে 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 চোখ খুলুন, চোখ খুলুন। আরে আরে অনেক ঘুমিয়েছে। আরে ও দিদি উঠুন। আরে ও দাদা, চোখটা খুলুন। হয়েছে, উঠুন উঠুন দেখুন, উঠুন এবার উঠুন। উঠুন। অনেক অনেক ঘুমিয়েছে, উঠুন এবার। উঠুন। কি হলো? উঠুন না। এ কি? হ্যাঁ? ও দাদা, কি হয়েছে সেটাই তো আমাদেরও প্রশ্ন। হচ্ছে এটা কি? স্যার স্যার দেখুন স্যার, আপনি নিজেই দেখুন, এটা তো ভদ্রলোকের পাড়া। এসব কি চলছে এখানে? না না অফিসার, আপনি আমার কথাটা শুনুন। এই মেয়ে, লজ্জা করছে না? সারা রাত এখানে পরপুরুষের সঙ্গে কাটিয়ে আবার কথা বলছো? হ্যালো ম্যাডাম, না জেনে শুনে একদম কথা বলবেন না। আমার নাম ধ্রুব মিত্র, ওর নাম জোনাকি বিশ্বাস। স্বামীও আমার স্ত্রী। স্বামী স্ত্রী তো এখানে কি করছিলেন? মানে আপনাদের বাড়ি ঘট্টন নেই? রাত কাটিয়েছেন কেন এখানে সেটার জবাব দে। না না অফিসার, আমরা স্বামী স্ত্রী নই। কি বলতে চাইছো তুমি? স্বামী স্ত্রী নেই মানে? এইসব উল্টোপাল্টা কথা বলো না, ঠিক কথা বলো। অফিসার আপনি আমার কথাটা শুনুন। উনি সত্যি কোনো ভুল কথা বলেননি। আমরা এখানে কোনো ইলিগাল কাজ করিনি, কিন্তু আমরা স্বামী স্ত্রীও নই। এই শোনা, একদম উল্টোপাল্টা কথা বলো না। এই বুদ্ধি নিয়ে তুমি অ্যাডভোকেট হবে? হ্যাঁ, সত্যিটা বলো। বলো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। বলো। অদ্ভুত। মিস্টার মিত্র, আপনি ম্যাডামের হাত ছাড়বো। এখন ধরা পড়ে গিয়ে স্বামী স্ত্রী সাজের নাটক করছে। মিথ্যে কথা বলে পুলিশের কাছ থেকে কি যাইবে? মিথ্যে কথা ধ্রুব মিত্তির বলেন। আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আপনি শুনে নিন, আমি কখনো মিথ্যে কথা বলি না। আমি ওর স্বামী, ও আমার স্ত্রী, বুঝেছেন? না না না, মানে কি বলছেন কি? আমি আপনার স্ত্রী নই, আমার স্বামী স্ত্রী নই। শোনা, তুমি এসব উল্টোপাল্টা কথা বলো না। আবারও তোমাকে বলছি, বড় ঝামেলা হবে, বিপদে পড়বো। সো হোয়াট? যে বিয়েটার কোনো ভ্যালিডিটি নেই সেই সম্পর্কটা দোহাই দিয়ে আমি মিথ্যে কথা বলবো? কোনোদিনও না। আমরা স্বামী স্ত্রী নই স্যার, আমরা স্বামী। দাঁড়ান মিস্টার মিত্র, আপনি বললেন আপনার সারনেম মিত্র, কিন্তু একটু আগে আপনি ম্যাডামকে ডাকলেন জোনাকি বিশ্বাস বলে। তার মানে এই টোটাল ব্যাপারটাই আপনাদের সাজানো। হোয়াট হ্যাভ আই ডান? হোয়াট দ্য হেল হ্যাভ আই ডান? দেখুন স্যার, মেয়েটি সিঁদুর পরে আছে, অথচ বলছে ছেলেটি ওর স্বামী নয়। তাহলে ছেলেটা নিশ্চয়ই অন্য কারোর স্ত্রীকে নিয়ে সেখানে নষ্টম করছিল। আর এই বিবাহিত মেয়েটাকেও দেখুন, পর পুরুষের সঙ্গে সারা রাত ধরে নোংরা। আপনি কি বলছেন? হ্যাঁ, এখানে বৃষ্টি পড়ছিল কালকে, তাই আমরা এখানে আটকে গেছিলাম। আর সকালবেলা আপনারা চলে এসেছেন। আমরা কোথায় যা চুপ করো। সিঁদুর পরেছে দেখুন স্যার, যাতে দেখা না যায়। তাহলে পরকিয়া নষ্টামো সব চালিয়ে যেতে পারবে। ছি 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 ছি। ও ম্যাডাম, আপনি চুপ করুন। তুমি যদি সত্যিটা বলতে, এতগুলো কথা ওনার মুখ থেকে তোমাকে শুনতে হতো না। আর শুনুন, এসব ভুলভাল অ্যালিগেশন না আমাদের এগেনস্টে দেবেন না। একটু চুপ করে থাকুন না। অ্যালিগেশনটা কি হবে সেটা পুলিশের উপরেই ছেড়ে দিই। চলুন থানায় চলুন। ফর হোয়াট? আপনারা আমাদের শুধু শুধু হ্যারাস করছেন স্যার। বলছি থানায় চলুন। আর পুলিশের সঙ্গে কোঅপারেট না করলে কি হয় সেটা আপনার খুব ভালো হবে। থানায় যাবো? থানায় চলুন, নিয়ে এসো। না না, থানায় কেমন? আরে তুমি সত্যিটা বলো না। আরে প্রবলেমটা কি আপনার? স্যার, আমার নাম অ্যাডভোকেট ধ্রুব মিত্তির, ওর নাম অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস। দুজনেই আমরা লয়ার, আইন খুব ভালো করে জানা আছে আমাদের। ঝড় বৃষ্টিতে আটকে গেছিলাম, কোনো ইললিগাল কাজ আমরা করিনি। বারবার বলছি, আপনি কিন্তু অন্যায়ভাবে আমাদের এখানে আটকে রেখেছেন। স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? কোনো ইললিগাল কাজ করিনি, অন্যায়ভাবে আটকে রেখেছেন আমাদের এখানে। ন্যায় অন্যায় কি আপনাদের কাছে শিখতে হবে এখন আমায়? অন্যের বউকে নিয়ে ফাঁকা বাড়িতে রাত কাটানোর সময় তখন মনে ছিল না? পুলিশ ধরলে কি করকানি হতে পারে? অফিসার, আমি একটা ফোন করব। আমি তো আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, আমার ফোনটা দিন না, আমি একটা ফোন করব। আপনার ফোন এখন থেকে আমাদের হেফাজতে থাকবে। আর এখন যে অবস্থা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থানায় এসে হুজ্জুতি শুরু করে দেবেন একদম। এই সবটা তোমার জন্য। একবার আমাদের অরিজিনাল রিলেশনটা বলে দিতে পারতে। নিজে তো মিথ্যে কথা বলে চুলতে আমি লাইভ প্রমাণ হচ্ছে। আমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে থেকে সত্যি আর সত্যিটাকে মিথ্যে বলি না। কেন আপনিও তো মিথ্যে থেকে শত হাত দূরে থাকেন। এই মিথ্যেটা বলতে আপনার গলা কাঁপলো না? বিলিভ দিস। তুমি তো নিজে ফাঁসছো, সেটা মাথায় ঢুকছিলে না। ও স্যার, আমাদের ছেড়ে দিন না স্যার, প্লিজ। অফিসার, ধ্রুব মিত্র জোনাকি বিশ্বাস। মা, ওনার মা আপনি? না, আমি এখন ওদের উকিল। এই নিন কাগজপত্র, দেখে ওদেরকে ছেড়ে দিন।
ওদেরকে ছেড়ে দাও। এই ধ্রুপাইয়া, তোদেরকে আমরা কিসের জন্য পাঠিয়েছিলাম আর তোরা কোথায় এসে পড়লি? আমরা যা করতে চাই তোদের এক করার জন্য করতে যাই, আর তোরা সবসময় সবটা গন্ডুল কি করে ফেলিস বলতো? থামো না স্মল কাকা। তুমি এখানে কেন? থানা থেকে বাড়িতে ফোন করেছিল। তোরা পারিসও বটে, তোরা দুজনেই না অ্যাডভোকেট। ভাইয়া শোন, আচ্ছা বলছি কেসটা অ্যাকচুয়ালি কি হয়েছিল একটু আমাকে খুলে বলতে পারে, আমি জানতে চাই। চুপ কর, এসব কথা আমরা যেতে যেতে শুনবো। বৌদি, বৌদি চলো। চলো চলো চলো। ম্যাডাম এক সেকেন্ড, বলছিলাম একটা কথা, ওই এনারা দুজন আসলে কে কার কি? গুড কোয়েশ্চেন। আমার ছেলে ওর বর, আর ও হলো আমার ছেলের অভিমানে মুখ ফিরিয়ে থাকা ওর বউ। गोलमाल है भाई, सब गोलमाल है। ওরা আসলে বর বউ, কিন্তু এখন ওরা বর বউ হিসেবে থাকে না। খুব শিগগিরই আবার বর বউ হয়ে যাবে। বলবো আবার বলবো না, মানে এক্ষেত্রেও কি সুইচ অন সুইচ অফ ব্যাপার? জটিল কেস রে বাবা। আরে ধ্রুব ধ্রুব, এক মিনিট। আমি একটা কথা জানতে চাই, মানে কি কি ঘটলো আমি একটু ডিটেলে বলতো। আচ্ছা জোনাকি, তোমরা দুজনে কেউ তো ছেলে মানুষ নয়, তাহলে এরকম একটা ছেলে মানুষের কাণ্ড বা আমি কোনো ধ্রুব আসতে আমি কোনো ছেলে মানুষই করিনি, ছেলে মানুষই ও করেছে। সবার সামনে বলছে ও আমার স্ত্রী নয়, এই স্টেটমেন্টও চেঞ্জ করছে না, কোনো মানে হয় এগুলোর? কি কি ধরনের কথা? আমি বুঝতে পারছি না তোমরা দুজনে কে কার কি হও সেটা বলতে গিয়ে এমন কাণ্ড বাঁধালে যেখানে সোজা হাজতের ভেতরে ঢুকতে হলো। লোকজন, পুলিশ সবার সামনে বলছে ও আমার স্ত্রী নয়। আমার কতটা হিউমিলিয়েশন হলো বলো তো, কতটা হিউমিলিয়েটেড ফিল করলাম। কে বোঝাবে ওকে? আপনি বারবার সেই কথাটা বললেও আমি আপনাকে সহ্য দেব, আর সবার সামনে আমি যে কথাটা বলেছিলাম সেটাতেই স্টিক করে থাক। আমি আমি আপনার স্ত্রী নই। আপনি মিথ্যে বলেছেন বলেও যে আমাকে সত্যি থেকে বেরিয়ে আসতে হবে তার তো কোনো মানে নেই মিস্টার মিত্র। এখন আপনি আমার স্ত্রী বলে দাবি করছেন। আচ্ছা আপনি একবার বলুন তো, নিজের স্ত্রীকে এভাবে কেউ বাড়ি থেকে বের করে দেয়? আপনি একবার ভেবে দেখেছেন যে পরিস্থিতিতে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমার কি হতো? আমাকে একবার সত্যিটা প্রমাণ করার সুযোগটা ওর আদৌ কোনো দোষ ছিল কিনা, আমি কেন মায়ের সত্যিটা লুকিয়ে রেখেছিলাম সেটা আপনি বিচারও করেন। পুরনো কথা আমি আর মনেও রাখি না। এই চ্যাপ্টারটা আমি মুক্তির বাড়ি থেকে বেরোনোর সময় মুছে ফেলেছিলাম। এই চ্যাপ্টারটা আমি মুক্তির বাড়ি থেকে বেরোনোর সময় মুছে ফেলেছিলাম। চ্যাপ্টারটা আমি মুক্তির বাড়ি থেকে বেরোনোর সময়। জোনাকি তুমি জানো না ভাইপো কেন এই কাজটা করেছিল? ও তোমাকে সবটা মারবে। থাক ছোটকা, আমি আর কিচ্ছু শুনতে চাই না, বিশ্বাস করো। যে দরজাটা একবার বন্ধ হয়ে গেছে সেই দরজার থেকে আমি ফিরেও তাকাতে চাই না। আমি সামনে এগোতে চাই, কিছুতে নয়। যে মানুষটা নিজের সম্পর্কটাকে শেষ করে দিয়ে তার দায়টা আমার উপর চাপাতে চাইছে সেই দায়টা আমি কেন নেব? আই এম সরি মিস্টার মিত্র, আমি আপনার দায়টা নিতে পারবো না। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আর নিজের সুবিধার্থে আমি আমাদের ভেঙে যাওয়া সম্পর্কটা ইউজ করতে পারবো না। ভালো মানুষ হওয়া
আর ভালো মানুষ সাদাটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে মিস্টার মিত্র। আপনার এই দুরকম ব্যবহারের মতো না ঠিক ততটাই পার্থক্য আছে। আমি আসছি। এবার তো সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ধ্রুব। আর কি সামলাতে পারবি? হরি কাকা শোনো না, আমাকে একটু কড়া করে কফি দাও না গো। জেবি যা চিন্তায় ফেলেছিলিস, ভাগ্যিস ফোনটা করলি। উমা কাকা, তুমি? আরে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে, আমরা তো খোঁজ গল্প জুড়ে দিয়েছিলাম, তোর ছোটবেলার গল্প শুনছিলাম। উনি কে গো কাকা? ঠিক চিনতে পারলাম না তো। দেখেছিস স্যার, আমি আপনাকে বলেছিলাম না ও কিছুতেই চিনতে পারবে না। কত বছর পরে দেখছে ওকে। আরে চিনতে পারলি না? আমাদের টুবলু রে, টুবলু। কেমন আছিস? তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। বাবা, তুই কত বড় হয়ে গেছিস রে, রাস্তাঘাটে দেখলে তো চিনতেই পারতাম না। এই তোমরা এসে আমার কি ভালো লাগছে গো। তোকে যে এতদিন পর দেখবো আমি ভাবতেই পারিনি। আরে দিদি, তোর সাথে দেখা করবো বলে বাবাকে কতবার বলেছি, জিজ্ঞেস কর। কিন্তু ওই যে বাড়িতে একটা রণচণ্ডী আছে, বাবাও তো সেই ভয় কাবু। কিন্তু আমি এবার ঠিক করে নিয়েছিলাম, আমি এবার তোর সাথে দেখা করেই ছাড়বো। ঠিক করেছিস। কিন্তু তুই তো আমাকে ভুলে গেছিস বা? অমনি ভুলে গেছি। ভুলিসনি? বাবাকে জিজ্ঞেস কর। বাবার সাথে যে তুই যখন কথা বলিস তখন তো আমার সঙ্গে একবারও কথা বলতে চাস না। আরে কি করে বলবো? এই তো বললি বাড়িতে রণচণ্ডী মূর্তি আছে, তো জানতে পারলে কেলেঙ্কারি হবে না? এই টুবলু, তোর মুখটা তো একদম পাল্টে গেছে রে। তুই লম্বা হয়ে গেছিস। হ্যাঁ এই, মারবো কিন্তু। কিন্তু তুই কিন্তু অনেক ম্যাচিওর্ড হয়ে গেছিস। অবশ্য আমার দিদি এখন লয়ার, আমার ভাবতেই কেমন একটা লাগছে। এই ছোটবেলায় তোকে যখন আমি জোনাকি পোকা বলতাম তখন কেমন রেগে যেতিস বলতো? এই শোন না, আরো একটা কথা, তুই যখন কোনো কিছুতে কেস খেতিস তখন কি বলতিস? কি কেস খেলাম রে টুবলু? আরে ও তো এখন জীবনে কেসই কেস, কত কেস আসবে যাবে। এই টুবলু টুবলু, তো গুপ্তারি আপু কি করে? মা এই আইসক্রিম জানো তো, আমি না ওর গুপ্তারি গোলদারি জানো তো আইসক্রিম, আমাদের যখন বাড়িতে খুব ভালো মন্দ রান্না টান্না হতো তখন আমরা খাবারটা না রান্নাঘর থেকে চুরি করে নিতাম, নিয়ে বাড়ির পেছনে একটা খিড়কির দরজা আছে, সেই খিড়কির দরজা দিয়ে বেরিয়ে ওখানে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতাম, কেউ দেখতেই পেত না। এই টুবলু, এই আমরা কিরম আম চুরি করতাম বল। কত স্মৃতি, কত ভালো মুহূর্তগুলো ছিল রে। তোর এত কিছু মনে আছে, অথচ এই ভাইটার সাথে দেখা করতে সোদপুরের বাড়িতে একবারও আসার টাইম হলো না বল? কি করবো বল, খুব ইচ্ছে করতো কিন্তু সুযোগ হয়নি। যাক, তোমরা এসে গেছো, এবার আমি খুব খুশি হয়ে গেছি। কিন্তু ঠিক আছে, তুই এত সকাল সকাল কোত্থেকে ফিরলি বলতো মা?